তাদের এখানে দাফন করা হয়েছে, তাদের কিন্তু অনেকে শনাক্ত করা যায় না। আমরা কিভাবে শনাক্ত করা যায় এই জন্য আমাদের চিন্তা ভাবনা আছে। এতদিন হয়েছিল অনেকেই মানে কবর উঠানো হোক রাজি হয় নাই, এখন মোটামুটি তারা সবাই রাজি হয়েছে। যদি তারা সবাই রাজি হয়ে যায় আমরা তাদের আমরা শনাক্ত করব, এবং যদি কেউ ডিএনএর মাধ্যমে, আর যদি কেউ যদি এখান থেকে তাদের গ্রামের বাড়িতে নিয়ে যেতে চায় ওটাও আমরা তাদের অ্যালাউ করবো, যদি তার কোথাও যদি নিতে চায়। যেহেতু এই জিনিসটা হলো, আমরা কিছুদিন আগে আমি এবং আমাদের আদিলুর রহমান ভাই দুইজন আমরা মুন্সিগঞ্জ গেছিলাম, সেই সময় তারা বলছে যে না আমরা এখন সবাই মোটামুটি রাজি, আপনারা এখন শনাক্ত করতে পারেন। এখন ওনারা যদি সবাই রাজি হয় আমরা শনাক্ত করে দেবো। মাননীয় উপদেষ্টা এই প্রতিদিনটা শুরু সময় লাগবে না, সবাই যে সময় রাজি হয়ে যাবে সে সময় আমরা। উপদেষ্টা এখানে বিষয়টা হচ্ছে যে আপনারা বলছেন শতাধিক কবর, মানে বলা হচ্ছে শতাধিক লাশ আছে, নির্দিষ্ট করে এখন পর্যন্ত পেয়েছেন কিনা, কতগুলো আসছে? এখানে একটা সংখ্যা 114টা আমরা এখন পেয়েছি, 114 সবচেয়ে গণহত্যা হলো গণহত্যার এক বছর না, বিচার পরীক্ষা চলতেছে, বিচার পরীক্ষা তো চলতেছে, কিন্তু আমার হলো একটা অনুরোধ, আপনারা একটা আপনাদের কাছে অনুরোধ, এই ধরনের যে ঘনকবর, এই দেশের জন্য যারা শহীদ হয়েছে তাদের কবরের এই যে ইট ফিট গুলি ভালো দিচ্ছে না, এইগুলো আপনারা একটু প্রচার করবেন। আচ্ছা, ভালোভাবে মাননীয় উপদেষ্টা, আমি একটু বলি, মাননীয় উপদেষ্টা আপনি বলছেন যে কবর থেকে লাশ তোলা হবে, ডিএনএর মধ্যে আত্মীয় স্বজনের কাছে বিষয়টা নিশ্চিত করা হবে, এদের ক্ষেত্রে পোস্টমর্টম হয়নি, মামলা তদন্ত প্রক্রিয়াধীন আছে, এইটা কি বলে? এদেরকে লাশ তোলার পরে কি পোস্টমর্টম হবে? মামলা তদন্ত করতে হয়ে যাবে, বাট যেহেতু এটা তো ডাক্তারের মাধ্যমে হবে, তো একটা কমিটির মাধ্যমে হবে, তারা পুরাটা আপনার ডিটেল বলতে পারবে যে কি। না, আমি মামলা তদন্ত আটকে আছে মাননীয় উপদেষ্টা, এইটার কারণে তদন্তগুলো পোস্টমর্টম না হওয়ার কারণে মামলা তদন্তগুলো অনেক ক্ষেত্রে, মামলা তো আমাদের তো অনেক শহীদ হয়েছে, অনেকগুলি মামলা কিন্তু বিচারাধীন শুরু হয়ে গেছে, অন্যান্য গুলো হয়তো এটাও কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে, আর এইগুলো আস্তে আস্তে হয়ে যাবে যত তাড়াতাড়ি যেন বিচারের আওতায় নিয়ে আসে।